তাদেরকে পায়ের তলে পিষ্ট করে তারপরে জাহান্নামে যাব, তখন আপনার ছেলে মেয়েকেও জাহান্নামে দিবেন, আপনাকেও জাহান্নামে দিবেন। কেন? ওই যে আপনার মেয়েটা যে বেপরদায় চলেছে, ও তো জাহান্নামে যাচ্ছে, কিন্তু আপনার মেয়ে বেপরদায় চলার কারণে আপনি দায়ুস, আর দায়ুস জান্নাতে যেতে পারবে না। পরিবারকে ঠিক করুন, ইসলামী অনুশাসন বজায় রাখুন। আজকে অধিকাংশ পরিবার নিয়ন্ত্রণহীন, পিতামাতা অসহায়, ছেলে মেয়েকে হয় কিছু বলতে পারে না, আর তৈরি করেছেন ধনির দুলালি। একটা সন্তান নিয়ে বসে আছেন, একটা মেয়ে নিয়ে বসে আছেন। হে যুবক, তোমাদেরকে বলি, তোমরা এই জাহেলিয়াত থেকে ফিরে আসো। গান বাজনা যে শ্রবণ করবে তার পরিণাম জাহান্নাম। যে ব্যক্তি মাদক সেবন করবে তার পরিণাম জাহান্নাম। যে ব্যক্তি জেনায় লিপ্ত হবে, সুদ খাবে, ঘুষ খাবে, তার পরিণাম জাহান্নাম। যুবক, তোমার এই বেহায়া, বেলাল্লাপনা, অশ্লীলতা, জেনা ব্যভিচার থেকে ফিরে আসার প্রধান একটা মাধ্যম দ্রুত বিবাহ করে নেওয়া। কি করে নেওয়া? দ্রুত। এখানে যারা অভিভাবক আছেন তাদেরকে আমি বলবো, যারা পিতা আছেন, আপনার ছেলে মেয়ে যদি বালেগ হয়ে যায়, বিবাহ দিয়ে দিবেন। আল্লাহ আকাশ থেকে রুজি বন্টন করবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলছেন, 3 শ্রেণীর মানুষকে সাহায্য করা আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায়। এক, যে ব্যক্তি বিবাহ করার ইচ্ছা করেছে ওই ব্যক্তিকে আল্লাহ নিজে সহযোগিতা করবেন। আজকে যুবক যুবতী বিবাহের বয়স পার হয়ে যাচ্ছে, ক্যারিয়ার গঠনের নামে, বেহায়াপনা, লুচ্চাপনার নামে বিবাহের কথা মাথায় আসছে না। বিবাহ করবে কি করে? বিবাহ করেও দৈহিক সম্পর্ক, বিবাহ না করেও জেনা করা যায়। জেনা এখন সহজ, জেনা এখন সমাজে সহজ হয়ে গেছে। বিবাহ করার কি প্রয়োজন? একটা মেয়ে বিবাহ করে একটা ছেলের সাথে থাকতে পারে, কিন্তু মেয়ে চিন্তা করছে বিবাহ করলে তো একটা পুরুষ পেলাম, আর বিবাহ না করেই তো আমার 14টা পুরুষের সাথে সম্পর্ক আছেই, এটাই ভালো। কথা বুঝেন নেব না? মেয়ের বাপকে বলা হচ্ছে, কি ব্যাপার, আপনার মেয়েকে বিবাহ দিবেন না নাকি? তখন মেয়ের বাপ বলছে, কি বলেন, আমার মেয়ের তো বয়স হয়নি, কেবলে ভার্সিটি থেকে বের হলো, আর একটু ডক্টরেট ডিগ্রিটা নি, এরপরে বিবাহ দিব। আপনি কি খবর নিয়েছেন? আপনার মেয়ের বিবাহের বয়স হয়নি, আপনার মেয়ে ঠিকই লুচ্চাপনা করে। বিবাহের বয়স হয়নি, ঠিকই 14টা বয়ফ্রেন্ডের সাথে ঘুরে। কথা বুঝেন? আপনার ছেলের ক্যারিয়ার গঠন করতে বয়স হয়ে গেল 38, আপনার মেয়ের ক্যারিয়ার গঠন করতে বয়স হয়ে গেল 32, 36। এদের আর বিবাহের কোনো এনার্জি থাকে না। আর এই বয়সে যখন বিবাহ দেন, এরা টিকতে পারে না। কেন? আপনার মেয়েকে এই বয়সে বিবাহ দিলেন কেন? ও তো 36 বছর বয়সে 36টা পুরুষের সাথে দৈহিক সম্পর্ক হয়ে গেছে। ও আর এই একটা পুরুষের সাথে আসক্ত হবে না, কেননা আপনার মেয়ের বৈশিষ্ট্য বহু পুরুষের সাথে ঘোরার আসক্ত। কথা বুঝেননি? আপনার ছেলেকে 36-35 বছর বয়সে বিবাহ দিলেন, ও একটা নারীর সাথে সংসার করতে পারবে না, কেননা সে তার স্কুল জীবনে, কলেজ জীবনে, ভার্সিটি জীবনে 14টা নারীর সাথে সম্পর্ক, ও তো চলতে পারবে না, ও পরকীয়ার সাথে লিপ্ত হবে। অধিকাংশ পরিবার আজকে ভেঙে খান খান হয়ে যাচ্ছে পরকীয়ার কারণে। আর বলছেন শয়তান বলে দিয়েছে বাল্য বিবাহ দেওয়া যাবে না। এত শয়তানেরা, এত শয়তান এই গোষ্ঠীটা, বাল্য বিবাহ দেওয়া যাবে না, কিন্তু বাল্য লুচ্চামি ঠিকই কায়েম রেখেছিল এরা। বুঝেন? বাল্য বিবাহ দেওয়া যাবে না, কিন্তু বাল্য প্রেম ভালোবাসা ঠিকই রেখেছিল এরা। কথা বুঝেছেন? রাসূল বলছেন, ফাইজা বালাগা ফাইজা বিজুহু, যখন বালেগ হবে তখনই বিবাহ দাও। বালেগ হওয়ার পরে যেই পিতা তার ছেলে মেয়েকে বিবাহ দেয় না, তার ছেলে মেয়ে যত পাপ করবে তার সমপরিমাণ পাপ আল্লাহ তার বাপের ঘাড়ে বসিয়ে দিবেন। সাবধান। অভিভাবকদেরকে বলছে আপনার ছেলে মেয়েকে দ্রুত বিবাহ দিবেন। শয়তান বলছে যে না, মেয়েকে অল্প বয়সে বিবাহ দেওয়া যাবে না। অল্প বয়সে বিবাহ দিলে কি হবে? অল্প বয়সে মরণ হবে, বাচ্চা নিতে পারবে না, সংসার বুঝবে না। অথচ যে এই কথা বলছে তার মা কিন্তু বিবাহ হয়ে এসেছিল তার বাপের সাথে 12 বছর বয়সে। কথা বুঝেননি মনে হয়?
আর শয়তান বলছে যে দুইটা সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। অথচ যে বলছে তারাই 12 ভাই। কথা বুঝেননি মনে হয়? যখন বকরির পেটে বাচ্চা আসে, ছাগলের পেটে বাচ্চা আসে, তখন তাহাজ্জুদ পড়ে দোয়া করে, আল্লাহ আমার এই ছাগলের পেট থেকে 6টা বাচ্চা বাহির করো। আর বউ যখন গর্ভবতী হয় তখন বলে আল্লাহ একটাই ভালো। তার মানে ছাগলের চাইতে ওর দাম কি কম। কথা বুঝেননি মনে হয়? কিছু বুঝলেন কি? অথচ আল্লাহর নবী বলছেন তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদা, যেই নারী বেশি বেশি সন্তান দিতে পারে সেই নারীকে বিবাহ করো। দেখেন তো, এই মহিলা শোনেন, আপনাকে এখন আমি বলছি, আল্লাহর নবী বলছেন, এই সাহাবারা, আলা খুবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতবাসীদের খবর দিব না? কারা বেশি বেশি জান্নাতি? সাহাবীরা বললেন বলেন। তখন আল্লাহর নবী বলছেন, আন-নাবিয়্যু ফিল জান্নাহ, নবীগণ জান্নাতি, ও শহীদ ফিল জান্নাহ, শহীদগণ জান্নাতি, ও সিদ্দিক ফিল জান্নাহ, সিদ্দিকগণ জান্নাতি, ও মাউলুদুন ফিল জান্নাহ, নবজাতক শিশু যারা ছোট্ট অবস্থায় মারা গেছে তারা জান্নাতি, ও নিসাউকুম মিন আহলিল জান্নাতিল ওয়াদুদুল মাউলুদুল আউদু আলা জাওজিহা, ওই নারীরাও বেশি বেশি জান্নাতি যারা বেশি বেশি স্বামীকে তৃপ্তি দিতে পারে, স্বামীকে ভালোবাসতে পারে, আর বেশি বেশি সন্তান প্রসব করতে পারে। যেই নারী বেশি বেশি সন্তান প্রসব করেছে ওই নারীকে আল্লাহ নবীদের কাতারে বলে জান্নাত ঘোষণা করেছেন। না, আপনার স্ত্রী একটা নেওয়ার পরে বলছেন আর পারবো না, আপনার স্ত্রী বলছে আর পারবো না, তো আপনাদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দিই, যখন বলবে আর পারবো না তখন বলবেন তাহলে আর একটা বিবাহ করব। তখন দেখবেন যে না, 12টা লাগলে দিচ্ছি, আর করিও না। কথা বুঝেননি মনে হয়? মাস্টার ডিগ্রি পাস মেয়েকে বিবাহ করলেন, 30 বছর বয়সের একটা মেয়েকে বিবাহ করলেন, একটা বাচ্চা নিয়ে বুড়ি হয়ে গেছে। অথচ আপনি যদি আপনার স্ত্রীকে ওই যে 14-16 বছর বয়সের একটা মেয়েকে বিবাহ করতেন, ওর বংশ দেখে আপনি অনেক বাচ্চা নিতে পারতেন। কিন্তু একটা নেওয়ার পরে ওই যে শয়তান বলে দিয়েছে যে না, অল্প বয়সে বিবাহ দিলে বাচ্চা নিতে পারবে না। অথচ আপনার দাদি 12 বছর বয়সে বিবাহ হয়ে এসেছিল, আপনার দাদির 14টা সন্তান। কথা বুঝেননি? আর এখন পরিপক্ক হয়ে, পরিপক্ক কাকে বলে? একটা নারীর হায়েজ শুরু হলেই সেই নারী পরিপক্ক হয়ে যায়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। পরিপক্ক বলতে কি বুঝেছেন? বালেক বলতে কি বুঝাচ্ছেন? বালেক বলতে কি 30 বছর বয়স? 30 বছর বয়সে, 26-28 বছর বয়সে আপনার মেয়েকে বিবাহ দিলেন, এখন বাচ্চা নিতে পারবে? একটা দুইটা নেওয়ার পরেই ও আর চলতে পারে না। কথা বুঝেননি? পেটে যখন বাচ্চা আসে 15 দিন পর পর হসপিটালে দৌড়াতে হয় চেক আপের জন্য। ডাক্তার বলে এটা খাওয়াতে হবে, এটা খাওয়াতে হবে, এই ইঞ্জেকশন দিতে হবে, এই ফল খাওয়াতে হবে। যখন পেটে সন্তানের বয়স 8 মাস তখন আলট্রা করালেন, এত বাচ্চা। আপনি চেক আপ করানোর পরে, আলট্রা করার পরে ডাক্তার বলছে সর্বনাশ, বাচ্চা তো উল্টা দিকে আছে। কথা বুঝেননি? তো কি করা লাগবে? সিজার করতে হবে। সিজারের সময় আবার বনসই করে বলছেন যে মারা গেলে কোনো দাবি নাই। আবার বলছেন ছেলেকে বাঁচাবেন না মাকে বাঁচাবেন। কি হলো? 28 বছর বয়সে বিবাহ দিয়ে কি হলো? এখন সন্তানকে বাঁচাতে গিয়ে স্ত্রীকে বাঁচাতে পারছেন না। কথা বুঝেননি? কে বলেছে শয়তানি ধোঁকা? শয়তানি ধোঁকাতে কে বলে সেগুলি? ছেলে মেয়ে বালেগ হলে তাদের বিবাহ দিতে হবে, ছেলে মেয়ে বালেগ হলেই তাদের বিবাহ দিতে হবে, তাহলে জেনা কম হবে, বিবাহ সহজ করে দিবেন। বলছিলাম যুব সমাজ, তোমাদের ঈমানকে টিকানোর প্রথম ধাপ, দ্রুত তোমরা বিবাহ করে নাও। দ্বিতীয় ধাপ, ঈমানদার লোকদের সাথে উঠা বসা করো, যেটা আমি বললাম বন্ধু নির্বাচন। তোমাদের স্মরণ নাই? বন্ধু নির্বাচন, বন্ধু নির্বাচনে দেরি করো না। তৃতীয় ধাপ, 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করবে। কিসে আদায় করবে? জামাতে। 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করবে। হে যুবক, তোমাদেরকে বলে গেলাম, যে কোনো মূল্যে সালাত, 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করবে, তাহলে তোমরা ঈমানকে ধরে রাখতে পারবে।
জাহেলিয়াত তোমার ইমানকে নষ্ট করতে পারবে না। ইমানকে ধরে রাখার আরেকটি মাধ্যম, যে কোনো মূল্যে হালাল রুজি ভক্ষণ করবেন। হারাম রুজি মানুষের ইমানকে দুর্বল করে দেয়, ইমানকে নষ্ট করে দেয়। আল্লাহর নবী বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে যায় না যেই দেহ হারাম খাদ্য দিয়ে গঠিত। আজকে সমাজে প্রায় হারামখোর, হালালখোর পাওয়া খুবই কঠিন। আল্লাহর নবী বলছেন, ইয়াতি আলান নাসে জামান লাইওয়ালিল মারু মা খাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। মানুষের জীবনে এমন একটা সময় চলে আসছে, মানুষ বিবেচনা করবে না সে হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে। প্রায় সমাজে হারামখোর, সে বিবেচনায় আনছে না, অথচ যে কোনো মূল্যে হালাল খেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা, হে মানব মণ্ডলী, আমি পৃথিবীতে যে রুজি দিয়েছি তা থেকে হালাল পবিত্র বস্তু খাদ্য গ্রহণ করো। হালাল পবিত্র, কি পবিত্র? কোরআন মাজিদে শুধু হালাল খাবার খাওয়ার কথা বলা হয়নি, হালালের সাথে একটা শর্ত যুক্ত করেছেন আল্লাহ, কি? পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা, হে পৃথিবীর নবী রাসূলগণ, তোমরা আমল করার পূর্বে পবিত্র খাদ্য খাও। আগে আমল না আগে পবিত্র খাবার? যদি আপনার খাবারটা অপবিত্র হয় তাহলে আমল আল্লাহ আপনার কবুল করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো সাহাবীগণ, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছু কবুল করেন না। আল্লাহর নবী বলছেন, শোনো সাহাবীগণ, একজন ব্যক্তি দুই হাত আকাশের দিকে উত্তোলন করে দোয়া করছিলেন, প্রার্থনা করছিলেন। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামায়ে, দুই হাত আকাশের দিকে উত্তোলন করে ইয়া রব্বি আল্লাহকে ডাকছিলেন। আল্লাহর নবী আক্ষেপ করে বললেন, সাহাবীগণ, ওমাতআমু হারামুন, তার খাদ্য দ্রব্য হারাম, ওমাশরাবু হারামুন, তার পানীয় দ্রব্য হারাম, ওমালবাসু হারামুন, তার শরীরে পোশাক হারাম, ওগুযিয়া বিল হারাম, তার জীবিকা নির্বাহ, তার ব্যবসা, তার গাড়ি বাড়ি হারাম। ফান্নাস্তাজাবুলি জালিক, তার দোয়া, তার ইবাদতের নেকি কি করে কবুল হবে? তার মানে আপনার বাড়িটা, আপনার গাড়িটা, আপনার ব্যবসাটা যদি হারাম হয় তাহলে আপনার আর ইবাদত কবুল হবে না। আপনার শরীরের পোশাকটা যদি হারাম হয় আপনার ইবাদত কবুল হবে না। আপনার পানীয়, আপনার লেবাস, আপনার গাড়ি বাড়ি, আপনার জীবিকা নির্বাহ যদি হারাম হয় আপনার ইবাদত কবুল হবে না। অথচ আপনি হারাম খাচ্ছেন আবার ইবাদত করছেন, আপনি মুনাফিক, আপনি মুনাফিক, আপনি মুনাফিক। আল্লাহর নবী বলছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের জীবনে একটা সময় চলে আসবে, ইস্তামিউনা ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ মসজিদ ভর্তি হয়ে সালাত আদায় করবে, ওয়া লাইসা ফিহি মুমিন, কিন্তু কারো ভিতরে ঈমান থাকবে না। মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, ভিতরে ঈমান থাকবে না, মানে হারামও খাবে, সালাত আদায় করবে। দেখবেন কত মানুষকে দেখবেন হারামখোর, 20 বছর ধরে সালাত আদায় করে, 20 বছর ধরে সুদের ব্যবসাও করে, 40 বছর ধরে তাহাজ্জুদ পড়ে, 40 বছর ধরে জর্দাও খায়, সিগারেটও খায়, বিড়িও খায়। এই যুবক শোনো, তোমার দাদি তাহাজ্জুদ পড়ে 40 বছর ধরে কিন্তু কোনোদিন ওযু করেনি, তাহলে তাহাজ্জুদের কোনো দাম আছে? তোমার দাদা 40 বছর ধরে ফরজ সালাত আদায় করে, 40 বছর ধরে জর্দা বিড়ি সিগারেটও খায়। তোমার দাদির ওযু ছাড়া তাহাজ্জুদ যেমন, তোমার দাদার হারাম খেয়ে সালাত আদায় করা তেমন। কথা বুঝেননি? মসজিদ ভর্তি মুসল্লি, ভিতরে কি নাই? ঈমান। হারাম খাওয়া থেকে বিরত থাকবেন। প্রায় সমাজে হারামখোর, প্রায়। ব্যাংকের লোন নিয়ে গাড়ি করছেন, ব্যাংকের লোন নিয়ে বাড়ি করেছেন, ব্যাংকের লোন নিয়ে ব্যবসা করছেন। কি ব্যাংকের লোন কি এই পার্বতীপুর কি জাকাতের টাকা দেয় নাকি? হ্যাঁ, পার্বতীপুর ব্যাংক থেকে যে আপনি টাকা নেন জাকাতের টাকা, তাই না? আপনারা বুঝছেন না, পার্বতীপুরের লোকেরা আপনার সুদ খায় না, তাই না?
আর বুঝবেন কি করে? শয়তান অক্টোপাসের মতো এই সুদখুরের ব্রেনের উপরে পেশাব করে দিছে এরা। শয়তান, সুদের নাম শয়তান বলেছে, সুদ বলা যাবে না, এটা হলো ইন্টারেস্ট। আর দাড়ি টুপিওয়ালা এরা আবার বলছে না মুনাফা। ওরা কি নাম দিয়েছে? আর মুনাফা। আর এখন ঘুষ তো মানুষ চিনে না, ঘুষের নাম হয়ে গেছে হাদিয়া অথবা সেলামি। কথা বুঝেননি? আপনি চিনবেন কি করে? শয়তান আপনাকে ধোঁকার মধ্যে ফেলে দিয়েছে। প্রায় হারামখোর। মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, ভিতর ইমান থাকবে না। মানে দেখবেন ওই যে অফিসে যে বসে আসলো ঘুষখোর, ওকে টাকা দিতে দেরি হচ্ছে, ও বলছে যে তাড়াতাড়ি দেন সেলামিটা, জামাতে যাব। কথা বুঝেননি? তাড়াতাড়ি দেন। আরে আপনার মাদ্রাসার প্রিন্সিপাল 2 বার হজ করেছে, 2 বার, 6 বার উমরা করে এসেছে, প্রতি বছর উমরাতে যায়, আর 2 বার হজ করেছে প্রিন্সিপাল। দাঁড়িয়ে আছে, মেহেদি দেওয়া আছে, টুপি আছে, আলখাল্লা জুব্বা সব ঠিক আছে। এই প্রিন্সিপাল যখন শিক্ষক নিয়োগ দিতে বসেছে, তখন বলছে যে 5 লক্ষ টাকা মিষ্টি খাওয়ার জন্য দিতে হবে। অথচ প্রিন্সিপাল জামাতে সালাত আদায় করে। কথা বুঝেননি মনে হয়? এ হলো হারামখোর। ডাক্তারের নামে বাটপাড়ি। হাজী সাহেবের কথা শুনলে আপনি অবাক হবেন। হাজী সাহেব এই হজ করে এসে বলছেন সর্বনাশ, 20 বছর আগে যদি হজ করে আসতে পারতাম তাহলে কাপড়ের ব্যবসাটা ভালোই হতো। আপনি গেছেন কাপড়ের দোকানে কাপড় কিনতে, হাজী সাহেব বলছে আহা তুমি আসছো, তোমার বাপের সাথে আমার খুব খাতির ছিল, সবার সাথে ব্যবসা করেছি, তোমার সাথে কোনো ব্যবসা হবে না, তুমি যেটা পছন্দ সেটা নাও। পছন্দ করেছেন, এখন বলছে যে কিনা দামেই দাও, তোমার সাথে ব্যবসা করব না। কিনা কত? তো 5,000 টাকা, অথচ কাপড় কিনা আছে 2,000 টাকাতে। যখন বলছে যে 5,000 টাকা দিয়ে কিনা আছে, তখন 4 বার হজ করা আছে হাজী সাহেবের। কথা বুঝেননি মনে হয়? হারামখোর, ঘুষখোর, সুদখোর, দুর্নীতিবাজ। নেতৃত্বের নামে, নেতার নামে যারা জনগণের টাকা চুরি করছে, জনসাধারণের টাকা চুরি করছে, এরা দুর্নীতিবাজ, হারামখোর। এই দেশের নেতা নেত্রী যদি জানতো জনগণের টাকা থেকে 1 টাকা চুরি করা কত ভয়াবহ পাপ, তাহলে এরা মানুষের বাড়িতে কাজ করে খেতে রাজি হতো, জনগণের 1 টাকা চুরি করতে এরা রাজি হতো না। কিন্তু এরা জানেই না কত হারামখোর। আর এই হারামখোর, যত সুদখোর, ঘুষখোর, যারা হারামখোর, এরাই মসজিদে প্রথম কাতারের মুসল্লি হয়ে বসে থাকে। এরা কি মসজিদের সভাপতি, এরা মাদ্রাসা, ওদেরকে টয়লেটের সভাপতি রাখবেন, টয়লেটের। হারামখোর মসজিদের সভাপতি হয় কি করে? টাকা দেয় না। আপনিও কাপুরুষ হয়ে গেলেন নাকি? আপনি আবার কবে থেকে কাপুরুষ হলেন যে ওকে প্রধান অতিথি না করলে আমার জালসা হবে না? কে বলেছে আপনার হবে না? বলেছে কে হবে না? ওকে প্রধান অতিথি না করলে আপনার মাদ্রাসা চলবে না। আপনার আকীদাতেই সমস্যা। শুধু আল্লাহকে বলেন, আল্লাহ কিভাবে চালাবেন আপনার ব্যাপার, উনি চালিয়ে দিবেন। কথা বুঝলেন না মনে হয়? কিন্তু আপনার ভরসাই তো হারামখোরের উপরে, তাই তো আল্লাহ আপনাকে সাহায্য করে না। কোটি টাকা মালিক হওয়ার পরও আপনার ঋণ ফুরায় না। সাবধান, এই হারামখোর 2 শ্রেণীর মানুষ আছে, এদের জন্য দোয়া করা হারাম। তার একটা হলো হারামখোর, যারা সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, মদখোর, এদের জন্য দোয়া করা হারাম। আর একটাকে ওই যে নগ্ন নারী, যেই নারী পুরুষের ইমানকে নষ্ট করছে, এই নগ্ন নারীর জন্য দোয়া করা হারাম। বলা যাবে না আল্লাহ তাকে রহম করো, তার পাপ ক্ষমা করো, শুধু বলবেন আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো। নারী সমাজ, আপনাদেরকে বলছি, হে যুবতী মেয়ে, নগ্ন হয়ে ঘুরো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বেহায়া যুগের মতো, জাহিলি যুগের মতো নগ্ন হয়ে চলো না। 2 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার একটা শ্রেণী আছে যারা উলঙ্গ কাপড় পরে, ওই মহিলা, তারা জান্নাতে তো যাবে না, জান্নাতের সুগন্ধি পাবে না,
হে মা বোন, পর্দায় চলেন। মহিলাদেরকে বলছি, মহিলাদের জন্য একটা হাদিস এবারত করে আমরা বক্তব্যের ইতি টানার চেষ্টা করব। আল্লাহর নবী বলছেন, কোন নারী যদি 4টে কাজ করে, 5 ওয়াক্ত সালাত, রমাদানের সিয়াম, লজ্জাস্থানের হেফাজত আর স্বামীর আনুগত্য, স্বামীর খেদমত, এই 4টি কাজ করতে পারলে ওই নারীর জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ। পৃথিবীর সব পুরুষেরা, পৃথিবীর অধিকাংশ পুরুষেরা ইমানদার হতে পেরেছে। আল্লাহর নবী বলছেন, কামালা মিনা রিজালে কাসীরুন ওয়ালাম ইয়াকমুল মিনান নিসায়ে। পুরুষ মানুষেরা বেশি বেশি ইমানদার হতে পেরেছে, কিন্তু মহিলারা বেশি ইমানদার হতে পারেনি। ইল্লা আসিয়া ইমরাতু ফেরাউন ও মারিয়াম বিনতে ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম আর ফেরাউনের স্ত্রী আসিয়া, এরা ইমানদার হতে পেরেছে। রাসূল বলছেন, হাসবুকা মিন নিসাইল আলামিন। 4টি নারীর আদর্শ ফলো করলে নারীদের জন্য জান্নাত যথেষ্ট। কয়টি নারীর? 4টি। 4টি নারীর আদর্শ গ্রহণ করতে বলে নারীদের জন্য জান্নাত যথেষ্ট। 1, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ, মারিয়াম আলাইহিস সালামের আদর্শ, আর আসিয়া ইমরাতু ফেরাউন, ফেরাউনের স্ত্রী আসিয়া। এই 4টি নারীর আদর্শ যেই নারী ধারণ করবে সেই নারী জান্নাতে চলে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কাজেই মা বোনদেরকে বলবো, আর রাসূল বলছেন, আমি অধিকাংশই জাহান্নামে দেখলাম নারীদেরকে। মহিলারা বললেন, কেন আমরা বেশি জাহান্নামী? তখন তিনি বললেন যে নারীরা বেশি বেশি মানুষকে অভিশাপ দেয়, ঝগড়া করে, গীবত করে। নারীরা স্বামীকে কষ্ট দেয়। আসলে অধিকাংশ নারী স্বামীকে বুঝতে চায় না। আচ্ছা বলেন তো, পুরুষ মানুষকে জান্নাতে একটা পুরুষকে 72টা হুর দিবেন কেন আল্লাহ? বলেন, একটা দিলেই তো হতো, তাই না? হ্যাঁ, আর মুমিনদেরকে আরো বেশি দিবেন। মুমিনরা যদি বলে আমার 1000 লাগবে, 1000টা স্ত্রী দিবেন। কথা বুঝেননি? কেন দিবেন বলেন তো? কেননা এই দুনিয়াতে একজন পুরুষের হক স্ত্রী, কোন স্ত্রী তার স্বামীর হক আদায় করতে 16 আনা পারে না। কথা বুঝেননি মনে হয়? বুঝেন? এই জন্য পুরুষের যেন জান্নাতে খেদমতের কমতি না হয়, এই জন্য স্বাভাবিক দিবেন বিশেষ 2টা, এরপরে 72টা। আর মুমিনরা যদি চায় 72,000 লাগবে, আল্লাহ 72,000 স্ত্রী দান করবেন, যাতে তাদের সেবার কোনো কমতি না হয়। কেন দুনিয়াতে মহিলারা স্বামীকে তো বিবেচনাই করতে জানে না। ওরা জানেই না যে একজন স্বামী পরিবারের জন্য একজন বীর যোদ্ধা। পুরুষ মানুষ টাকা ইনকামের জন্য কত কষ্ট করে। বৃষ্টি নাই, রোদ নাই, শীত নাই, হওয়া নাই, খাওয়া নাই, মরা নাই, এত কষ্ট করে টাকা ইনকাম করে, তাও এক কপাল পোড়া স্ত্রী বলে তোমার দ্বারা কিছুই হবে না, তোমার সাথে 20 বছর সংসার করলাম, শান্তি হলো না। কপাল পোড়া জাত। কথা বুঝেননি? এত কষ্ট করে টাকা ইনকাম করে একটা কাপড় কিনে দিয়েছেন, তাও বলছে কাপড়টা পছন্দ হয়নি, মোটা হয়েছে। কথা বুঝেননি? কথা, তুমি কি কিনতে পারো? তোমার ঘরে কিছু নাই, উমুকের ঘরে এসি আছে, ডিসি আছে, ফ্রিজ আছে, তোমার সাথে বিবাহ আমার শান্তি হলো না। কিন্তু নারী বুঝতে পারে না, আমার ঘরে কিছুই না থাকলে শান্তি আছে, স্বামী স্ত্রীর মিল আছে, হালাল ইনকাম আছে। ওরা হারাম ইনকাম করে, বাড়ি গাড়ি করে, ওদের দুনিয়াতে কিছু শান্তি হলেও পরকালে শান্তি নাই। অনেক স্ত্রী ইচ্ছা করলে তার স্বামীকে ভালো করে দিতে পারে। অধিকাংশ পুরুষ মানুষ খারাপ হয় এই স্ত্রীর এই ঘুতাঘুতির কারণে। তাই বলে শুধু মা বোনদেরকে এরকম বলছি না, স্বামীর হক আছে স্ত্রীর উপরে, ঠিক স্ত্রীর হক আছে স্বামীর উপরে। স্ত্রীকে গালি দিবেন না, যত অন্যায় করুক তার ভালো কাজগুলি স্মরণ করে তাকে ক্ষমা করার চেষ্টা করবেন, তাকে নসিহত করবেন, উপদেশ দিবেন। স্ত্রীকে মারতে হয় না, আল্লাহর নবী বলছেন তোমরা স্ত্রীকে মারো না, তাদেরকে গালি দিও না, তাদেরকে নিজের বাড়িতে থাকতে দাও, তাদের হক আদায় করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষের মতোই আমার সংসারের কাজ করে দিতেন। বকরির দুধ দহন করতেন, ছাগলের দুধ দহন করতেন, ঘর ঝাড়ু দিতেন, কাপড় সেলাই করতেন, জুতাতে তালি লাগাতেন, আমার সাথে রান্নার কাজে সহযোগিতা করতেন।
আর আপনি কিসের সহযোগিতা করা? অফিস থেকে, মাঠ থেকে এসে দেখছেন রান্নাই হয়নি, গালি শুরু করে দিলেন। রান্না হয়েছে কিন্তু তরকারিতে লবণ কম হয়েছে, গোষ্ঠী সহ গালি দিলেন। অথচ আপনাকে রান্না করতে একদিন দিলে লবণ দিতেই আপনার স্মরণ থাকবে না। কথা বুঝেননি? ওয়াল আসরি, সময়ের কসম। এটা কোন সময়? এটা কোন সময়? আল্লাহ যে সময়ের কসম খেয়ে বললেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, তো আল্লাহ এত কিছু থাকতে সময়ের কসম খেলেন কেন? প্রখ্যাত মুফাসসির ইমাম রাজি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমি কোরআন মাজিদের প্রত্যেকটা আয়াতের তাফসির করলাম, কিন্তু সূরা আসরের তাফসির যখন লেখা শুরু করলাম আমি চিন্তিত হয়ে গেলাম সূরা আসরের তাফসির কিভাবে লেখা যায়। আমি ভাবতেছিলাম, তিনি এক বিগত বিদ্বানের উদ্ধৃতি দিয়ে বলছেন, এক বিদ্বান লোক একটা এলাকার গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন এক বরফ বিক্রেতা চিৎকার করে করে বরফ বিক্রি করছেন, এই কথা বলে, ইরহামু মাইয়াযুবু রাসু মালিহি, হে এলাকার ছেলেমেয়েরা, হে এলাকার লোকজন, তোমরা ওই ব্যক্তির ওপরে রহম করো যার পুঁজি গলে যায়। বরফ বিক্রেতা টাকা ইনভেস্ট করেছে বরফের ভিতরে, বরফটা রৌদ্রের তাপে বাষ্পীয় আকারে গলে গলে পানি হয়ে যাচ্ছে। তখন বরফ বিক্রেতা বলছে যে এলাকার লোকেরা, আমার বরফটা গলে পানি হওয়ার পূর্বেই তোমরা কিনে নাও, বরফ খেয়ে তোমরাও বেঁচে থাকো, আর আমি বরফ বিক্রি করে ওই টাকা দিয়ে আমিও জীবিকা নির্বাহ করে বেঁচে থাকি। বরফ গলে গেলে পানি হয়ে গেলে তো কেউ কিনবে না, এই জন্য বরফ গলার পূর্বেই বরফটা কি করে দিতে হবে? বিক্রি। বরফ গলার পূর্বে যদি বরফ বিক্রেতা বরফ বিক্রি করে দিতে পারে, বরফ বিক্রেতা লাভবান হবে। আর যদি বরফটা গলে পানি হয়ে যায় তাহলে বিক্রি করতে পারবে না, বরফ বিক্রেতা ক্ষতিগ্রস্ত হবে। বিগত বিদ্বান বলছেন, আমি দেখলাম এক বরফ বিক্রেতা চিল্লানি দিয়ে বলছে, তোমরা ওই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায়। তখন আমি বুঝতে পারলাম বরফ বিক্রেতা তো টাকা ইনভেস্ট করেছে বরফের ভিতরে, তার মানে তার পুঁজি গলে যাচ্ছে। হাযা মানা সূরাতুল আসরে, এটাই হলো সূরা আল আসরের ব্যাখ্যা। আল্লাহ যে সময়ের কসম করে বললেন পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে একটা সময় দিয়েছেন, যেই সময়টার নাম হচ্ছে হায়াত, জীবন। মানুষের হায়াত, এই জীবনটা দিন যত যাচ্ছে তত বরফের মতো গলে যাচ্ছে। আমরা এক সময় পৃথিবীতে ছিলাম না, আমরা ছিলাম রূহের জগতে। আল্লাহ সেখানে যতদিন ইচ্ছা করেছিলেন ততদিন রেখেছিলেন। এরপরে যখন তিনি ইচ্ছা করলেন মানুষকে পৃথিবীতে প্রেরণ করতে হবে, তখন তিনি রূহের জগৎ থেকে মাতৃগর্ভে নিয়ে আসলেন। মাতৃগর্ভে 9 মাস 10 দিন, 10 মাস, 9 মাস, 8 মাস, আল্লাহ যাকে যত সময় মাতৃগর্ভে রেখেছেন, রাখার পরে তিনি সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে বাহির করেছেন। আলমে আরওয়াহ রূহের জগতে ছিলাম, সেখান থেকে মাতৃগর্ভে ছিলাম, মাতৃগর্ভ থেকে দুনিয়ার জগতে এসেছি। এখান থেকে আবার চলে যেতে হবে কবরের জীবনে, পরকালের জীবনে।
চারটি স্তর ভেদ করে আবার পরকালে আমাদেরকে চলে যেতে হবে। মাতৃগর্ভে যখন আমরা ছিলাম, যখন 4 মাস বয়স, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের তাকদীরকে আবার নবায়ন করেছিলেন ফেরেশতাদের মাধ্যমে। যখন 4 মাস বয়স মায়ের গর্ভে, তখন আল্লাহ লিখে দিয়েছিলেন আজাল, আমাল, তার কর্ম, তার আয়ুষ্কাল, তার ভালো মন্দ সব কিছু লিখে এরপরে লেখা হয়েছিল সে তার আয়ু, সে কতদিন পৃথিবীতে থেকে বেঁচে থাকবে, কখন তার মৃত্যু হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা সাবঈন, আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে 70 বছর। ওয়াকাল্লুহুম মাইয়াজুযু যালিক, খুব কম সংখ্যক ব্যক্তিরা এই বয়সকে অতিক্রম করতে পারবে, তবে গড় বয়স হবে 60 থেকে 70। এই 70 বছর বয়স মানুষ 4টি স্তরে পার করে। এক থেকে 16 বছর শৈশব, কৈশোর, 16 থেকে 40 বছর যৌবনকাল, 40 থেকে 60 বছর প্রৌঢ়ত্ব, 60 থেকে 70 বছর বার্ধক্য, এরপরেই চলে আসবে মৃত্যু। মৃত্যু নামক বাহনে যেতে হবে কবরে। এখন আপনার দুনিয়াবি সফর শেষ, পরকালীন সফর শুরু। যদিও আপনি যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন মারা যেতে পারেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের গড় বয়স হবে 60 থেকে 70। দেখেন, দেখতে দেখতে সময় চলে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি সময়ের কসম দিয়ে বলছি, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, কিন্তু কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয়? যে ব্যক্তি তার এই সময়, এই হায়াত থাকতে 4টে কাজ করেছে, ঈমান, আমল, ঈমান এবং আমলের দাওয়াত এবং ধৈর্য ধারণের দাওয়াত, এই 4টি কাজ যে হায়াত থাকতে করতে পেরেছে, ওই ব্যক্তিটা সফল। যেমন বরফ বিক্রেতা বরফ গলার পূর্বে বিক্রি করতে পেরেছে, তাই বরফ বিক্রেতা সফল। কিন্তু বরফটা যদি গলে পানি হয়ে যায় আর যদি বিক্রি করতে না পারে, বরফ বিক্রেতা ক্ষতিগ্রস্ত। ঠিক আমার হায়াত দিন দিন গলে যাচ্ছে, কিন্তু আমি যদি ঈমান আমল করতে না পারি, আমার হায়াতটাই গলে গেল, আমিও ক্ষতিগ্রস্ত। এ কথা আল্লাহ নিজে তার বান্দা বান্দিকে বোঝাচ্ছেন যে তোমাকে আমি হায়াত দিয়েছি, সময় দিয়েছি, এই সময় থাকতেই ঈমান আনয়ন করো, আমল করো, ঈমান আমলের দাওয়াত দাও, আর বিপদে ধৈর্য ধারণ করো। যাদের ভিতরে 4টি গুণ আছে তারা ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম খেয়ে 4টি বৈশিষ্ট্যের কথা মানব জাতিকে জানিয়ে দিলেন। আর মানব জাতির জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল। যৌবনকালকে যারা মূল্যায়ন করতে পারে, এদের প্রতি আল্লাহ খাস রহমত বরকত নাজিল করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের বিশেষ ছায়ায় জায়গা দান করবেন, যেই দিন তার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। যেই দিন সূর্য মানুষের মাথার 1 মাইল উপরে থাকবে, সূর্যের তাপে মানুষের মাথার চাঁদি টকবক করে ফুটতে থাকবে, কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো শরীরের ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো শরীরের ঘাম হবে কোমর পর্যন্ত,
কারো শরীরের ঘাম হবে কাঁধ পর্যন্ত, কারো শরীরের ঘাম হবে কানের লতি পর্যন্ত। মানুষ তার শরীরের ঘামে সাঁতরাবে, সাঁতার কাটবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজ টকবক করতে থাকবে। ওই সময় কোনো ছায়া থাকবে না, আল্লাহর বিশেষ একটা ছায়া থাকবে, যেটা হলো আরশের ছায়া, বিশেষ ছায়া। ওই ছায়াতে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ জায়গা করে দিবেন। এক, ইমামুন আদেল, ন্যায়পরায়ণ নেতা। ন্যায়পরায়ণ নেতা, আপনি পরিবারের নেতা, আপনি সমাজের নেতা, আপনি রাষ্ট্রের নেতা। পরিবার যদি কোরআন হাদিসের আলোকে আপনি পরিচালনা করতে পারেন, আপনি অভিভাবক, আপনি পিতা, আপনি পরিবারের কর্তা। তার মানে আপনি পরিবারের দায়িত্বশীল। ছেলে মেয়ে স্ত্রীকে কোরআন হাদিসের ওপরে আপনাকে পরিচালিত করতে হবে। আপনি মুসলিম, আপনার ছেলে মেয়েকে যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায়কারী হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। আপনি মুসলিম, আপনার স্ত্রীকে যে কোনো মূল্যে পর্দায় রাখতে হবে। আপনার ব্যক্তিত্ব, পার্সোনালিটি ধরে রাখতে হবে। আল্লাহর নবী বলছেন, ন্যায়পরায়ণ নেতা, পুরুষ তার পরিবারের নেতা। একজন সমাজের সর্দার, সে সমাজের নেতা। একজন দেশের ইমাম, দেশের সরকার, দেশের সমস্ত নাগরিকের উপরে নেতা। দেশের সরকার যদি কোরআন হাদিস অনুযায়ী দেশের মানুষকে না চালায়, সে বিচারের মাঠে আল্লাহর ছায়া থেকে বঞ্চিত হবে, পরিণাম জাহান্নাম হবে। সমাজের নেতা, ইউনিয়নের নেতা, জেলা উপজেলার নেতা, এরা যদি কোরআন হাদিস অনুযায়ী জনগণকে পরিচালনা না করে, এদের পরিণাম জাহান্নাম হবে। পরিবারের নেতা আপনি, আপনি যদি আপনার ছেলে মেয়ে স্ত্রীকে ইসলামী অনুশাসনের মধ্যে না রাখেন, আপনি হজ যাকাত আদায় করার পরেও জাহান্নামে যাবেন। কেন? আল্লাহর নবী বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম করেছেন। 1, মুদমিনুল খামর, যারা নিয়মিত মাদক সেবন করে, বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা ফেন্সিডিল গাঁজা হেরোইন প্যাথেডিন খায়, এরা জান্নাতে যাবে না। 2, ওয়াদায়ুস আল্লাযী কুরফিআলিল খাবাসা, ওই ব্যক্তি দায়ুস। আপনি হজ যাকাত আদায় করেন তো কি হয়েছে, আপনার বেটি আপনার মেয়ে যদি ল্যাংটা হয়ে ঘুরে, আপনি 14 বার হজ করে জান্নাত হবে না। কেন? আপনার মেয়ে আপনার স্ত্রী ল্যাংটা হয়ে ঘুরে, তাই আপনি দায়ুস। আপনার সালাত সিয়াম জান্নাতে নিয়ে যেতে পারবে না। কেন? আপনি পরিবারের নেতা, আপনি সঠিকভাবে নেতৃত্ব দিতে পারেননি। মেয়েকে বলা উচিত ছিল, মেয়ে যে কোনো মূল্যে পর্দায় চলতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, প্রতিদিন ফজরের সালাতের পরে কোরআন তেলাওয়াত করতে হবে, পিতামাতার খেদমত করতে হবে, মানুষের গীবত করা যাবে না, কোনো গান বাজনা জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া যাবে না। এইভাবে আপনার মেয়েকে, আপনার সন্তানকে শিষ্টাচার শিক্ষা দেওয়া উচিত ছিল। আম্মু ঘুমানোর সময় অজু করে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া এই বলে ঘুমাতে হবে। ঘুম থেকে উঠতে হবে দোয়া বলে। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে, পেশাব পায়খানায় দোয়া বলতে হবে। এইভাবে আপনার মেয়েকে, আপনার সন্তানকে শিষ্টাচার শেখানো উচিত ছিল। কেন? আপনি পরিবারের নেতা। কিন্তু আপনি যখন আপনার পরিবারের সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবেন না, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী যখন এইভাবে শরীয়ত লঙ্ঘিত কাজ করে চলবে, ওই সময় যদি আপনি কিছু না বলেন, ভালো কাজের আদেশ না করেন, মন্দ কাজের নিষেধ যদি না করেন, তাহলে আপনার হজ যাকাত আদায় করেও জান্নাত হবে না। আল্লাহর নবী বলছেন,
সাত শ্রেণীর মানুষ আরশের নিচে জায়গা পাবে। তার এক, যারা ন্যায়পরায়ণ নেতা, পরিবারের নেতা আপনি, সমাজের নেতা আপনি, রাষ্ট্রের নেতা আপনি। আপনি যদি আপনার অধীনস্থ কর্মচারীদেরকে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে পরিচালনা করতে পারেন, আল্লাহ আপনাকে আরশের নিচে জায়গা দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করবেন। দুই শ্রেণীর মানুষ কারা? দ্বিতীয় শ্রেণী, সাত শ্রেণীর মধ্যে এক, ন্যায়পরায়ণ নেতা। দ্বিতীয় শ্রেণী কারা? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, ওই যুবতী, ওই যুবক, ওই যুবতী যারা তাদের যৌবনকালকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করেছে, রমাদানে সিয়াম পালন করেছে, প্যান্টটা টাকনোর উপরে উঠিয়েছে, দাড়িটা ছেড়ে দিয়েছে। ওই যুবতী যে শালীন ঢিলা ঢালা বুরখা পরে নিজের ইজ্জত আবরুকে ঢেকে রেখেছে, নগ্নতাকে মেনে নেয়নি, গান বাজনা শ্রবণ করেনি, জুয়া লটারিতে অংশগ্রহণ করেনি, মাদক সেবন করেনি, যারা যুবক যুবতী বয়সে আল্লাহর বিধানকে মেনে তাদের যৌবনকালকে ক্ষয় করেছে, আল্লাহ তাদেরকে আরশের নিচে জায়গা করে জান্নাতুল ফেরদাউস দান করবেন। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। তৃতীয় শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবেন। তৃতীয় শ্রেণী কারা? যারা মসজিদের সাথে সম্পৃক্ত ছিল, 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করেছে। ইদা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, মসজিদ থেকে 1 ওয়াক্ত সালাত আদায় করে বের হয়, আবার নিয়ত করে কখন ফজরের আজান হবে, কখন জোহরের আজান হবে। আজান শোনার সাথে সাথে বাড়িতে ওযু করে সালাতের জন্য মসজিদে গমন করে। এই ব্যক্তিটাকে আল্লাহ আরশের ছায়ায় জায়গা করে দিবেন। চতুর্থ শ্রেণীর মানুষ রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু। ওই ব্যক্তি, যেই ব্যক্তি তার পাপের কথা স্মরণ করে আল্লাহর ভয়ে কাঁদে, চোখ থেকে পানি ফেলিয়ে দেয়, জায়নামাজ ভিজিয়ে দেয়, কাপড় ভিজিয়ে দেয়, দাড়ি ভিজিয়ে দেয়, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের শাস্তির ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে, যারা আল্লাহর ভয়ে কান্নাকাটি করে চোখ থেকে পানি ফেলায়, আল্লাহ এদেরকে আরশের নিচে জায়গা করে দিবেন। চোখ থেকে পানি ফেলানো খুব কঠিন। মানুষ খুব বেশি বেশি হাসাহাসি করে, কিন্তু মানুষ কান্নাকাটি করে না। মানুষ দুনিয়াবি খেলতামাশে নিয়ে ব্যস্ত, নগ্নতা, গান বাজনা, জুয়া লটারি, আমোদ প্রমোদ, আমোদ ফুর্তি নিয়ে ব্যস্ত। মানুষ ঠাট্টা মশকরা নিয়ে ব্যস্ত, মানুষ খেলাধুলা নিয়ে ব্যস্ত, কিন্তু মানুষ আল্লাহর ভয়ে পাপের জন্য কাঁদে না। যদি কেউ আল্লাহর ভয়ে কেঁদে চোখ থেকে পানি ফেলিয়ে দেয়, আল্লাহর নবী বলছেন আইনানে লা তামাসসুহুমান নার, 2টা চক্ষু আছে যেই চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, এই চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনুন বাতাত তাহরুসু ফিস সাবিলিল্লাহ, যেই চক্ষু আল্লাহর দিনকে পাহারা দেয়, এই চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজুন নারা রাজুলুন, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, হাত্তা ইয়াদাল্লাবানু ফিজ জারঈ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কেঁদে চোখ থেকে পানি 1 ফোঁটা ফেলতে পারে, দুধের গাভীর বাট থেকে দুধ বাহির করে ওই দুধ গাভীর বাটে ঢুকানো যেমন অসম্ভব, যা আল্লাহর ভয়ে, পরকালের ভয়ে,
কিয়ামতের ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখ থেকে এক ফোঁটা পানি জমিনে ফেলে দিতে পারে, ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া ওই রকম অসম্ভব। যে কোনো মূল্যে করে বেশি। পঞ্চম শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন, রাজুলুন ওয়া রাজুলানে তাহাব্বান ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই ব্যক্তি, ওই দুই বন্ধু যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে, আল্লাহর জন্য তাদের পরস্পরের সম্পর্ক ছিন্ন করে। হে যুব সমাজ, একটু লক্ষ্য করো, তোমার ব্যাপারে গুরুত্বপূর্ণ একটি মেসেজ এই অংশে চলে এসেছে। আল্লাহর নবী বলছেন যে ওই দুই বন্ধু, ওই দুই ব্যক্তি যারা সম্পর্ক স্থাপন করে আল্লাহর জন্য, সম্পর্ককে কাট করে দেয় আল্লাহর জন্য। মানে বন্ধু আর এক বন্ধুকে এইভাবে বলবে, বন্ধু তুমি যদি আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করো, আকীদা আমল যদি পরিশুদ্ধ করো, প্যান্টটা টাকনুর উপরে করে দাও, দাড়িটা যদি ছেড়ে দাও, বিড়ি সিগারেট খাওয়া যদি বন্ধ করো, তাহলে আমি তোমার সাথে বন্ধুত্বের সম্পর্ক ঠিক রাখবো। আর যদি তুমি 5 ওয়াক্ত সালাত আদায় না করো, দাড়িটা যদি ছেড়ে না দাও, প্যান্ট টাকনুর উপরে যদি না করো, গান বাজনা শ্রবণ যদি বাদ না দাও, জুয়া লটারি মাদক সেবন যদি বাদ না দাও, তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব রাখবো না। এই কথা বলে মারা গেলে আল্লাহ তোমাকে আরশের নিচে জায়গা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাজুলু আলা দীনি খালিলি। হে যুবকেরা শোনো, খুব গুরুত্ব দিয়ে শোনো, এখানে তোমার কথাই আল্লাহর নবী বলছেন। আল্লাহর নবী বলছেন, শোনো পৃথিবীর মানুষ, মানুষ তার বন্ধুর স্বভাবে প্রভাবিত হয়। ফালইয়ানজুর আহাদুকুম মায়ুখালিল, কাজেই তোমরা যাকে বন্ধু বানাবে একটু তদন্ত করে বন্ধু বানাও। যখন তোমরা কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাচ্ছ, তখন একটু তদন্ত করো। কেন? মানুষ বন্ধুর স্বভাবে প্রভাবিত হয়। মানুষ বন্ধুর স্বভাবে প্রভাবিত হয়। বন্ধু যেমন হয়, তার আরেক বন্ধু তেমন হয়। বন্ধু যদি সালাত আদায় করে, বন্ধু যদি কোরআন তেলাওয়াত করে, বন্ধু যদি সত্যবাদী হয়, তার বন্ধু সালাত আদায় করবে, তার বন্ধু সত্যবাদী হবে। কিন্তু বন্ধু যদি গাঁজা খায়, বন্ধু যদি লুচ্চামি করে, বন্ধু যদি সালাত আদায় না করে, তার বন্ধু গাঁজা খাবে, তার বন্ধু লুচ্চামি করবে। কথা বুঝেননি মনে হয়? বুঝবেন কি করে? শয়তান বুঝতে দিবে না, বাধা দিচ্ছে আপনাকে। আল্লাহর নবী বলছেন, মানুষ বন্ধুর স্বভাবে প্রভাবিত হয়। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল জালিসিস সালিহ ওয়াস সাউই কাহামিলিল মিসক ওয়া নাফিকিল কির। ভালো বন্ধুর উদাহরণ আর খারাপ বন্ধুর উদাহরণ আতর বিক্রেতার মতো আর কামারের হাপরালার মতো। ফাহামিলুল মিসক ইম্মা আন ইহদিয়াক। ভালো বন্ধুর উদাহরণ আতর বিক্রেতার মতো। কেন? আতর বিক্রেতার কাছে যদি আপনি বসে থাকেন, আতর বিক্রেতা আপনাকে এমনিতে আতর দিয়ে দিতে পারে। ওয়া ইম্মা আন তাবতাআ মিনহু, অথবা আপনি আতর কিনে নিতে পারেন। ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, অথবা আতরের সুগন্ধি আপনার নাকে আসবেই। ক্রেতা বিক্রেতা কেউ ঠেকাতে পারবে না। বিক্রেতা যখন আরেকজন ক্রেতাকে আতর বিক্রি করবে, বোতলের ডিব্বাটা যখন খুলবে, খোলার সাথে সাথে আতরের গন্ধটা আপনার নাকে যাবে। ওটা দুনিয়ার কেউ ঠেকাতে পারবে না।
তার মানে আল্লাহর নবী এই উদাহরণ দিয়ে বুঝাতে চাচ্ছেন, আপনার ছেলেটার বন্ধু যদি ভালো হয়, পরহেজগার হয়, চরিত্রবান হয়, সালাত সিয়াম আদায়কারী হয়, কোরআন তেলাওয়াতকারী হয়, সত্যবাদী হয়, তাহলে আপনার ছেলেটাও সালাত সিয়াম আদায়কারী, সত্যবাদী হবেই। সঙ্গ দোষে লোহা ভাসে, লোহা কিন্তু পানিতে ভাসে না। পানিতে লোহা ছেড়ে দিবেন, লোহা ডুবে যাবে, কিন্তু লোহাকে যখন কাঠের সাথে লাগিয়ে পানিতে ফেলে দিবেন, কাঠ তো ভাসবে ভাসবে, লোহাকেও ভাসাবে। কাঠ তো ভাসবে, লোহাকেও ভাসাবে। তাই তো আল্লাহর নবী বলছেন, মানুষ তার বন্ধুর প্রভাবে প্রভাবিত হয়। আপনার ছেলে যদি গাঁজাখুরের সাথে ঘুরে, গাঁজাখুর তো গাঁজা খাবে খাবে, আপনার ছেলেকেও 2 পুরা গাঁজা খাইয়ে দিবে। কথা বুঝেননি মনে হয়? আপনার ছেলে যদি একজন লুচ্চা বন্ধুর সাথে ঘুরে, সে তো লুচ্চামি করবে করবে, আপনার ছেলেকে দিয়েও করাবে। সঙ্গ দোষে লোহা ভাসে। অনাফিকুল কির, খারাপ বন্ধুর উদাহরণ কামারের হাপর আলার মতো। আয়ুরিকা থিয়াবাক, কামারের হাপর শালায় যখন আপনি বসে থাকবেন, আগুন এসে আপনার পোশাককে জ্বালিয়ে দিবে। ওয়াইমাং তাজিদা মিনহু রিহান খাবিসা, আগুন যদি আপনার পোশাককে পুড়িয়ে নাও দেয়, অন্তত ধোঁয়া আপনার নাকে মুখে লাগবেই, ধোঁয়া আপনি প্রতিরোধ করতে পারবেন না। ঠিক আল্লাহর নবী বলছেন যে খারাপ বন্ধুর সাথে যদি আর একজন বন্ধু ঘুরে, তাহলে ও খারাপ হয়ে যাবে। মানুষ তার বন্ধুর প্রভাবে প্রভাবিত হয়ে থাকে। হে যুব সমাজ, তোমরা এমন কাউকে বন্ধু বানায়ো না। আল্লাহর নবী বলছেন, ওয়ালা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে তোমরা বন্ধু বানায়ো না। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না, যে ব্যক্তি হালাল খায় না, যে ব্যক্তি দাড়িটা ছেড়ে দেয়নি, যে ব্যক্তি প্যান্টটা টাকনোর উপরে করেনি, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে না, যে ব্যক্তি সত্য কথা বলে না, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়, মদ গাঁজা খায়, সালাত আদায় করে না, এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না। আল্লাহর নবী বলছেন, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানায়ো না। হে যুবক, তোমাকে আর একটা মেসেজ দিই, কোন যুবকের যুবতী মেয়ে গার্লফ্রেন্ড হতে পারে না, কোন যুবকের বান্ধবী একটা মেয়ে হতে পারে না, কোন যুবতী মেয়ের বন্ধু একটা ছেলে হতে পারে না। যুবকের বন্ধু হবে আর একটা যুবক, আর যুবতীর বান্ধবী হবে আর একটা কি? বান্ধবী। হে যুবতী মেয়ে, তোমাকে বলছি, আল্লাহর নবী বলছেন, মুমিনা নারী ছাড়া কাউকে বান্ধবী বানাবে না। তোমার বান্ধবী হবে যে পর্দা করে, যে গান বাজনা শ্রবণ করে না, যে বেহায়াপনায় চলে না, যে মহিলা সালাত আদায় করে, যেই মহিলা সিয়াম পালন করে, যেই মহিলার ভিতরে পরহেজগারিতা আছে, এমন মেয়ের সাথে তুমি বান্ধবীত্ব স্থাপন করো। যেই মহিলা বয়ফ্রেন্ডের সাথে ঘুরে না, লুচ্চামি করে না, গান বাজনা শ্রবণ করে না, মাদকে আসক্ত নয়, এমন মেয়ের সাথে তুমি বন্ধুত্ব স্থাপন করো। হে যুবক, হে যুবতী, হে যুবক শোনো, মুমিন বন্ধুর ক্ষমতা অনেক, মুমিনা নারী বান্ধবীর ক্ষমতা অনেক। আপনাকে একটা মেসেজ দিয়ে যাই, আল্লাহ বলছেন, আল আখিল্লাউ ইয়াওমা ইযিম বাযুহুম লিবাযিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলছেন সূরা যুখরুফের 67 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, বিচারের মাঠে খারাপ বন্ধু খারাপ বন্ধুর শত্রু হবে, খারাপ বান্ধবী খারাপ বান্ধবীর শত্রু হবে। তবে যারা ভালো বন্ধু দুনিয়াতে ছিল তারা শত্রু হবে না। যারা মুত্তাকি
তারা পরস্পর শত্রু হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলছেন বিচার মাঠে আপন ভাই তার আপন ভাইকে দেখে পালিয়ে যাবে, ভাই ভাইকে চিনবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। সন্তান তার মাকে দেখে পালিয়ে যাবে, সন্তান তার বাবাকে দেখে পালিয়ে যাবে। আপনি যে স্ত্রীকে এত ভালোবাসছেন, হালাল হারাম বিবেচনা করছেন না, আপনার স্ত্রীকে খুশি করার জন্য এই স্ত্রীকে দেখে আপনি পালিয়ে যাবেন, আপনার সন্তানকে দেখে আপনি পালিয়ে যাবেন, আপনি আপনার মাকে দেখে পালিয়ে যাবেন। কিন্তু বিচার মাঠে পালাবে না কে? আল্লাহ বলছেন ইল্লাল মুত্তাকুন, ইল্লাল মুত্তাকিন। যারা মুত্তাকি বন্ধু, দুনিয়াতে যারা একসাথে সালাত আদায় করেছে মসজিদে জামাতবদ্ধভাবে, যারা রমাদানে একসাথে সিয়াম পালন করেছে, যারা আল্লাহর বিধিবিধান মেনে যৌবনকালকে ক্ষয় করেছে, মুত্তাকি বন্ধুর সামনে দিয়ে যদি তার কোনো এক বন্ধুকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যেতে লাগে, তখন এই মুত্তাকি পরহেজগার বন্ধু আল্লাহর কাছে সুপারিশের দাবি জানিয়ে বলবে, আল্লাহ, ওই যে আমার বন্ধুটা আজকে জাহান্নামে যাচ্ছে আমার সামনে দিয়ে, ফেরেশতারা জাহান্নামে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে, অথচ আমরা একসাথে জালসা শুনতে যেতাম, একসাথে 5 ওয়াক্ত সালাত জামাত আদায় করেছি, দুনিয়াতে একসাথে সিয়াম রেখেছি, দাড়িটা ছেড়ে দিয়েছিলাম, রাসূলের আদর্শ মতো প্যান্টটা টাকনোর উপরে করেছিলাম, আমরা ওয়াদা করেছিলাম বন্ধু আমরা কোনোদিন আর মাদক সেবন করব না, আমরা মাদক ছেড়ে দিয়েছিলাম, আমরা একসাথে কোরআন তেলাওয়াত করেছি, তাসবিহ তাহলিল করেছি, দান সদকা করেছি, আমরা দুনিয়াতে মুত্তাকি বন্ধু ছিলাম। আমার সামনে আমার বন্ধুটা জাহান্নামে যাবে, আল্লাহ আমার সুপারিশ তুমি কবুল করো। তখন এই মুত্তাকি বন্ধুর সুপারিশ কবুল করে তার বন্ধুকে এই মুত্তাকি বন্ধুর সাথে আল্লাহ একসাথে জান্নাতে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ বললেন হয়তোবা বক্তব্যের গতিতে। মুমিন বন্ধুদের বৈশিষ্ট্য, মুত্তাকি বন্ধুদের সম্পর্ক কত অটল। রক্তের সম্পর্কে স্বার্থ থাকে, ঈমানি সম্পর্কে কোনো স্বার্থ থাকে না। বুঝেননি মনে হয়? রক্তের সম্পর্কে স্বার্থ থাকে, ঈমানি বন্ধুত্বে কোনো স্বার্থ থাকে না। একটাই স্বার্থ, যে কোনো মূল্যে 2 বন্ধুকে জান্নাতে যেতে হবে। যেখানে বিচার মাঠে আপন ভাই আপন ভাইকে দেখে কি করবে, যেখানে মাকে দেখে সন্তান, বাপকে দেখে সন্তান পালিয়ে যাবে, কিন্তু এই দুনিয়াতে যদি তুমি পরহেজগার মুত্তাকি ব্যক্তির সাথে বন্ধুত্ব স্থাপন করো, এই বন্ধু তোমার ভাই পিতা মাতার মতো হবে না, এই বন্ধু তোমাকে না নিয়ে জান্নাতে প্রবেশ করবে না। কিন্তু তোমার বন্ধু মানে যে যত বেশি গাঁজা খেতে পারে সে তোমার তত আপন বন্ধু, যে যত লুচ্চামি করতে পারে সে তোমার তত আপন বন্ধু। যেই মহিলা বেহায়ার মতো ঢং ঢং করে ঘুরতে পারে, ওর বান্ধবীর অভাব নেই। হে যুবতী মেয়ে সাবধান, হে যুবক তুমি সাবধান, তুমি তোমার যৌবনকালকে কিভাবে মূল্যায়ন করছো। আল্লাহর নবী বলছেন 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে জায়গা দিবেন। আল্লাহর জন্য যারা বন্ধুত্ব স্থাপন করে, আল্লাহর জন্য যারা বন্ধুত্ব কাট করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু কাদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালান খামসিন। বিচারের মাঠে আদম সন্তানের পা আল্লাহ নাড়াতে দিবেন না
5টি জিজ্ঞাসা না করা পর্যন্ত, এক আন উমরিহি, মানুষকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তার সারা জীবন সম্পর্কে, ফিমা আফনাহু, আপনি কিভাবে ব্যয় করেছেন। সারা জীবন আল্লাহর সামনে আপনাকে বুঝাতে হবে। ওয়াং শাবাবিহি ফিমা আবলাহু, আপনার যৌবনকাল সম্পর্কে, আপনি যৌবনকালকে কিভাবে ক্ষয় করে ফেলেছেন। ওয়ান মালিহি মিন আইন আকতাসাবাহু, আপনার সম্পদ কিভাবে আপনি ইনকাম করেছেন। ও ফিমা আনফাকাহু, আপনার সম্পদ আপনি কিভাবে ব্যয় করেছেন। ও মাজা আমিলা ফিমা আলিমা, আপনার আমল জ্ঞান অনুযায়ী কত আমল করেছেন। শুধু জানলে হবে না, জানা অনুপাতে কি করতে হবে, আমল। 5টি জিজ্ঞাসা সারা জীবন বোঝাতে হবে। 2 যৌবন জীবন, যৌবনকাল বোঝাতে হবে, যুবতী কাল বোঝাতে হবে। হ্যাঁ যুবক যুবতী, তোমরা যৌবনকালে পাপকে পাপ মনে করছো না। আল্লাহ বিচার মাঠে উঠিয়ে বলবেন, ইউতাবিল আবদি ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের মাঠে আল্লাহ মানুষকে উঠিয়ে বলবেন, আলাম আজআল লাকা সামআন ওয়া বাসারান ওয়া ওয়ালাদান ওয়া মালান, আমি কি তোমাকে চক্ষু দিয়েছিলাম না, আমি কি তোমাকে হাত পা দিয়েছিলাম না, আমি কি তোমাকে সময় যৌবন দিয়েছিলাম না, আমি কি তোমাকে স্ত্রী ছেলে মেয়ে সম্পদ দিয়েছিলাম না। এগুলি কি কাজে ব্যয় করেছ? চোখ কি কাজে ব্যয় করেছেন, হাত কি কাজে ব্যয় করেছেন, পা কি কাজে ব্যয় করেছেন। আপনার যৌবনকাল, আপনার সম্পদ, আপনার শক্তি কি কাজে ব্যয় করেছেন। আল্লাহ বিচার মাঠে সব কিছু হিসাব নেবেন। যুবক, তুমি সচেতন হও, তুমি সতর্ক হও। তোমার হাত পা চক্ষু কর্ণকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। সেদিন আল্লাহ মুখকে বন্ধ করে দিবেন, হাত কথা বলবে, পা সাক্ষ্য দিবে। হাত দিয়ে কি পাপ করেছ, পা দিয়ে কি পাপ করেছ, মুখ দিয়ে জিহ্বা দিয়ে কি পাপ করেছ, লজ্জাস্থানের মাধ্যমে কি পাপ করেছ, সব টপ টপ করে কথা বলবে। সেদিন আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সাবধান, বিচার মাঠে যৌবনকালের হিসাব দিতে হবে। বিচার মাঠে যৌবনকালের হিসাব দিতে হবে। আপনি কিভাবে যৌবনকালকে ক্ষয় করলেন? গান বাজনা শ্রবণ করে, মদ পান করে, জেনা ব্যভিচার করে, মাদক সেবন করে, জুয়া খেলে, মানুষকে পিটিয়ে আপনার যৌবনকাল যদি এইভাবে আপনি কাটিয়ে থাকেন, বিচার মাঠে পরিণাম হবে জাহান্নাম। আর যৌবনকাল যদি আল্লাহর বিধানে আপনার জীবনকে কাটিয়ে থাকেন, পরিণাম হবে জান্নাত। ফয়সালা আপনি, আপনার ভালো মন্দ আপনি নিজে বুঝেন। মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন। 5টি জিজ্ঞাসা হবে, তার একটা জিজ্ঞাসা কি, যৌবনকাল। 3 নম্বর জিজ্ঞাসা, আপনার অর্থ কিভাবে ইনকাম করেছেন। সুদের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা, চুরি করা টাকা, আমানতের খেয়ানতের টাকা, ইয়েতিমের মাল ভক্ষণ করা, কিভাবে অর্থ ইনকাম করেন। আল্লাহর কাছে কি দিতে হবে? হিসাব। হিসাব দিতে হবে না? হবে। আবার ব্যয় বুঝাতে হবে, আপনি কোন পথে ব্যয় করেছেন। গাঁজা খেয়ে, বিড়ি সিগারেট খেয়ে, গান বাজনার আসরে, মেলা খেলায়, বিলাসিতা করে, নাকি আল্লাহ রাস্তায়। আজ মানুষ আল্লাহ রাস্তায় অর্থ দান করতে চায় না। মসজিদ মাদ্রাসায়, আল্লাহ রাস্তায়, এতিমখানায়, মুসাফির খানায় অর্থ দান করতে চায় না। বাজারে যখন যায় 20,000 50,000 টাকা নিয়ে মার্কেট করতে যায়, 1,000 টাকা নোট 1,000 টাকার নিচে পকেট থেকে বাহির হয় না। যখন মার্কেটে যায় আর মসজিদে সালাতের সময় যখন তার সামনে দিয়ে দান বাক্স যায়, তখন 5 টাকা 10 টাকার নোট। কথা বুঝেননি? একটা সিগারেট কিনে খান,
40 টাকা 50 টাকা দিয়ে, অথচ ওটা হারাম। যুবক, তুমি মাদক সেবন করছো, বিড়ি সিগারেট জর্দাগুল ইয়াবা ফেন্সিডিল এগুলি মদ, এগুলি হারাম, এগুলি থেকে তুমি ফিরে আসো। গান বাজনা হারাম। তুমি তোমার যৌবনকাল কিভাবে মূল্যায়ন করছো? এই যে গত রাত্রে তুমি 31st নাইট পালন করলে, তোমার মতো বেহায়া নির্লজ্জ আর কে হতে পারে? তুমি আল্লাহকে বলতে পারতে সেই রাতে, আল্লাহ আমি 2000 সালে জন্মগ্রহণ করেছিলাম, দেখতে দেখতে 24টা বছর চলে গেল, আমি জানি না কত পাপ করেছি, আজকে নতুন বছরে পদার্পণ করলাম, আমি তোমার কাছে ক্ষমা চাই, বিগত 24 বছরের পাপ আমার ক্ষমা করো। আল্লাহ জানি না 24 বছরে কত ইবাদত তোমাকে ডাকতে পেরেছি, খুশি করতে পেরেছি, আজকে নতুন বছরে পদার্পণ করলাম, আগামী যতদিন বেঁচে থাকবো ততদিন যেন তোমার গোলামি করে বেঁচে থাকি, সেই তৌফিক তুমি দান করো। এইভাবে তো তুমি 31st নাইট পালন করতে পারতে, বুঝেননি কথা? অথচ তুমি পালন করলে গান বাজিয়ে, বাদ্যযন্ত্র বাজিয়ে, মাদক সেবন করে, আতশবাজি করে, তুমি নিজের নফসের উপরে জুলুম করলে, তুমি বেহায়া জাহেলিয়াতকে কায়েম করলে, তুমি আল্লাহর কাঠগড়ায় কি জবাব দিবে? তুমি মাদকতার কাছে তোমার ঈমানকে বিক্রি করেছ, তুমি একটা নগ্ন নারীর কাছে তোমার ঈমানকে বিক্রি করে দিয়েছ, তুমি জুয়া খেলতে খেলতে, তাস ছক্কা লুডু ক্যারাম এগুলি খেলতে খেলতে তুমি তোমার যৌবনকাল তোমার ঈমানকে বিক্রি করে দিয়েছ, তুমি সুদ ঘুষ দুর্নীতির কাছে ঈমানকে তুমি বিক্রি করে দিয়েছ। শোনো যুবক, এই যৌবনকাল তোমার চিরকাল থাকবে না। তুমি গাফেল আছো আল্লাহর কাছ থেকে, পরকালের কাছ থেকে। যেই সময় মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য আসো, সেই সময় তুমি ক্যারাম নিয়ে ব্যস্ত আছো, তুমি ছক্কা লুডু নিয়ে ব্যস্ত আছো, তুমি মোবাইলে ল্যাংটা নারী গেমস খেলা নিয়ে ব্যস্ত আছো, তার মানে তুমি গাফেল, তুমি গাফেল আছো। যেই সময় মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, আসো জান্নাতের দিকে, কল্যাণের দিকে, যেই সময় মুয়াজ্জিন ডাকছে তোমাকে সালাতের জন্য, সেই জায়গাতে তুমি নারীকে নিয়ে ফষ্টি নষ্টিতে ব্যস্ত আছো, মাদক নিয়ে তুমি জীবনকে উপভোগ করছো। শোনো যুবক, যেই ঈমান তোমার বিড়ি সিগারেটের আগুন নিভাতে পারে না, ওই ঈমান তোমার জাহান্নামের আগুন নিভাতে পারবে না। যেই ঈমান আজানের পরে মসজিদে গিয়ে মসজিদে তোমাকে নিয়ে যেতে পারে না, ওই ঈমান তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। যেই ঈমান সুদ ঘুষ দুর্নীতি থেকে ফিরাতে পারে না, সেই ঈমান তোমাকে জাহান্নাম থেকে ফিরাতে পারবে না। যেই ঈমান মদ খাওয়া থেকে ফিরাতে পারেনি তোমাকে, সেই ঈমান তোমাকে জাহান্নাম থেকে ফিরাতে পারবে না। যুবক, তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো, যৌবনকালকে মূল্যায়ন করো। হে যুবতী মেয়ে, তুমি ল্যাংটা হয়ে, নগ্নতা হয়ে পুরুষের ঈমানকে নষ্ট করছো, তোমার লজ্জা নেই? আল হায়া মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ, লজ্জা হলো ঈমান, ঈমান হলো জান্নাত। যার ঈমান আছে সে জান্নাতে যাবে, যার ঈমান নেই সে জান্নাতে যাবে না। তার মানে যার লজ্জা আছে সে জান্নাতে যাবে, যার লজ্জা নাই সে জান্নাতে যাবে না। নির্লজ্জ বেহায়ার মতো তুমি ইহুদি খ্রিস্টানের বিজাতীয় নীতি সংস্কৃতি পালন করো, তার একটা 31st নাইট গান বাজনা মাদকের মাধ্যমে তুমি পালন করলে, একটা পহেলা বৈশাখ আর একটা বিশ্ব ভালোবাসা দিবসের নামে লুচ্চামি। হে যুবক যুবতী, তুমি ফিরে আসো, জাহেলিয়াতকে কবর দাও, ইসলামের আলোকে জীবনযাপন করো। আল্লাহ তোমাদেরকে সঠিক হেদায়েত দান করুন। বলছিলাম, আমর বিন মুররাল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইযুহু ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আল্লাহর নবী বললেন এক ব্যক্তিকে, এই শোনো, 5টি জিনিস তোমার জীবনে আসার পূর্বে 5টি জিনিসকে তুমি মূল্যায়ন করো। 1, শাবাবাকা কাবলা হারামিক,
বৃদ্ধ বয়স আসার পূর্বেই তুমি যৌবনকালকে মূল্যায়ন করো। 2, সিহাতাকা কাবলা সাকামিক, অসুস্থ হওয়ার পূর্বেই সুস্থ থাকে তুমি মূল্যায়ন করো। ও গিনাকা কাবলা ফাকরিক, তুমি গরিব হওয়ার পূর্বেই ধনী থাকাকে তুমি মূল্যায়ন করো। ও ফারাগাকা কাবলা শুগলিক, ব্যস্ততা আসার পূর্বেই অবসর সময়কে তুমি মূল্যায়ন করো। হায়াতাকা কাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বেই জীবনকে মূল্যায়ন করো। মৃত্যু কখন যে চলে আসে যুবক, মৃত্যু কখন যে চলে আসে। তোমাকে যখন বলা হয় দাড়িটা ছেড়ে দাও, তখন তুমি বলো এখন দাড়ি ছাড়বো কেন, 2030 সালে দাড়িটা ছেড়ে দিব। তার মানে তুমি চ্যালেঞ্জ করছো 2030 সাল পর্যন্ত তুমি বেঁচে থাকবে, তাই না? তোমাকে যখন বলা হয় মদ খাওয়া ছেড়ে দাও, বলছে আমি ছেড়ে দিব। কবে দিবে? আর 2 বছর পরে মদ খাওয়া ছেড়ে দিব। তার মানে তুমি চ্যালেঞ্জ করে ফেললে 2 বছর পর্যন্ত তুমি বেঁচে থাকবে। কথা বুঝেননি মনে হয়। অথচ আল্লাহর নবী বলছেন মৃত্যু আসার পূর্বেই জীবনকে মূল্যায়ন করো। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বাদি জাসাদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শরীরের একটা অংশ ধরলেন, ধরে বললেন আব্দুল্লাহ ইবনে ওমর কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আওয়াবিরুস সাবিলিন, দুনিয়াতে তুমি পথিকের ন্যায় চলো, মুসাফিরের ন্যায় চলো, বিনয়ী নম্রতার সাথে চলো। উদ্দা নাফসাকা ফি আলিল কুবুর, নিজেকে সব সময় কবরবাসী মনে করো, নিজেকে সব সময় কবরবাসী মনে করো। ইজা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসায়ে, যখন সকাল করবে সন্ধ্যা পর্যন্ত বাঁচার আশা করো না। ওই আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিস সাবাহ, যখন সন্ধ্যা করবে সকাল পর্যন্ত বাঁচার আশা রেখো না। খুজমিন সিহাতিকা কাবলা সাকামিক, অসুস্থ হওয়ার পূর্বেই সুস্থ থাকে মূল্যায়ন করো। ও হায়াতাকা কাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে জীবনকে মূল্যায়ন করো। আপনি সকাল করেছেন, সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবেন, এই গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারে না। আল্লাহর নবী বলছেন সব সময় নিজেকে কবরবাসী মনে করতে হবে। মনে হয় এখনই মৃত্যু চলে আসবে। মৃত্যুর কথা যে বেশি বেশি স্মরণ করে তার দ্বারা কোনো পাপ হতে পারে না। হে যুবক, তুমি মনে করছো আমি যৌবনে আছি, আমি বেঁচে থাকবো অনেক বছর, জি না, তোমার এখনই মৃত্যু আসতে পারে। তুমি এইভাবে জাহেলিয়াতের যুগে চলো না। কাজেই তোমাকে বলছি যৌবনকালকে মূল্যায়ন করো। হে যুবতী মেয়ে, তুমি তোমার পেটের সন্তানকে কি জবাব দিবে? তুমি আজকে লুচ্চামি করে ঘুরছো, বয়ফ্রেন্ডের সাথে ঘুরছো, তুমি বেপর্দা হয়ে ঘুরছো, তুমি তোমার পেটের সন্তানকে কি জবাব দিবে? তোমার পেটের সন্তানও ওইভাবে লুচ্চাপনা করবে। আল্লাহর নবী বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান ইসলামের ওপরে জন্মগ্রহণ করে। ফা আবাহু আয়ু হাব্বেদানিহি আয়ু নাসরানিহি আয়ু মাজসানিহি, পিতামাতা তাকে ইহুদি খ্রিস্টান বানায়, পিতামাতা তাকে বেনামাজি বানায়, পিতামাতা তাকে বিধর্মী বানায়, পিতামাতা তাকে অগ্নিপূজক বানায়, পিতামাতা তাকে মূর্তি পূজক বানায়। এ কথা আল্লাহর নবীর কথা। তার মানে বাপ যদি বেনামাজি হয় ছেলেও বেনামাজি হবে, বাপ যদি গাঁজাখুর হয় ছেলেও গাঁজাখুর হবে, মা যদি লুচ্চা হয় বেটিও লুচ্চা। কথা বুঝেননি মনে হয়। আচ্ছা, যে মেয়েটা পরকীয়া করে আর একটা পুরুষের সাথে দেহ ব্যবসা করে, ওই মেয়ের, ওই মহিলার পেটের সন্তান, তার মেয়ে যদি আর একটা বয়ফ্রেন্ডের সাথে লুচ্চামি করে, ও নিষেধ করতে পারবে? কেন না? তার মাই তো আর একটা পুরুষের সাথে লুচ্চামি করে। কথা বুঝেননি মনে হয়। যেই পিতা নিজে সিগারেট খায়, গাঁজা খায়, সেই পিতা তার ছেলেকে বলতে পারবে বাবা তুমি গাঁজা খায়ো না? কেমন করে সম্ভব?
কথা বুঝেননি? অথচ আপনি আপনার ছেলেকে বলছেন, এই ওই যে দোকান থেকে এক প্যাকেট সিগারেট নিয়ে আয়, এই যে 50 টাকা দিলাম, এক প্যাকেট সিগারেট নিয়ে আয়। তো ছেলে বলছে সর্বনাশ, বাপই যখন সিগারেট খায় তা আমিও খাই। 2 দিন 5 দিন নিয়ে আসতে ওই প্যাকেট থেকে একটা বাহির করে ও ধরাবে। কথা বুঝেননি কথা? বাপ, ছেলে, মেয়ে, স্ত্রী সবাই মিলে মোবাইলে অথবা টিভিতে, এখন দেখবেন ওয়ালে বড় একটা পর্দার টিভি পাওয়া যায়। ওটা কি টিভি বলে? এলইডি টিভি নাকি? দেখুন, পর্দা মানে ওয়াল যত বড় তার টিভি তার ওই সমান। টিভি চলছে, আর টিভিতে ল্যাংটা নারী, বাপ বসে আছে এই চেয়ারে, ছেলে বসে আছে এই চেয়ারে, ওই বেটি বসে আছে ওই চেয়ারে, আর স্ত্রী বসে আছে ওই চেয়ারে, আর চলছে ল্যাংটা নারী, ল্যাংটা সিরিয়াল। ল্যাংটা নারীকে দেখে বাপ যেই পরিকল্পনা করে, ছেলেও একই পরিকল্পনা করে। কথা বুঝেননি মনে হয়? মা যেই পরিকল্পনা করে, বেটিও একই পরিকল্পনা করে। কি শিখাচ্ছেন আপনার প্রজন্মকে? কি শিখাচ্ছেনটা কি? কোনোদিন নিজের ছেলে মেয়ের সামনে ঝগড়া করবেন না। আপনার ছেলের সামনে যদি আপনার স্ত্রীকে গালি দেন, পিটান, তো ছেলে মনে করবে আমিও বিবাহ করার পরে এইভাবে আমার স্ত্রীকেও পিটাবো, গালি দিব। কথা বুঝেননি? আল্লাহর নবী বলছেন, পিতামাতা সন্তানকে নষ্ট করে দেয়। বাপ যদি বেনামাজি হয়, ছেলে বেনামাজি হবে। মা যদি বেপরদায় চলে, মেয়ে বেপরদায় চলবে। সাবধান, আপনি আপনার ছেলে মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন? বিচার মাঠে আপনার ছেলে মেয়েকে আল্লাহ জাহান্নামে দিবেন কেন? ওরা যে গাঁজা খেয়েছে বেনামাজি, আর আপনার মেয়ে যে বেপরদায় চলেছে, এই জন্য ওদেরকে জাহান্নামে দিবেন। যখন আপনার ছেলে মেয়েকে জাহান্নামে দিবেন, তখন আপনার ছেলে মেয়েকে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার একটা আপিল আছে। কি আপিল? ওই যে আমার পিতামাতা আমাদেরকে ভালো কাজের আদেশও করেনি, খারাপ কাজের নিষেধও করেনি। আমাদের সামনেই গাঁজা বিড়ি সিগারেট খেয়েছে, আমাদের সামনে সালাত আদায় করেনি। আমার মাটা ঢং ঢং করে পরপুরুষের সাথে চলেছে, বাজারে মার্কেট করতে গেছে, পরপুরুষের সাথে গল্প করে, দেবরের সাথে, ভাসুরের সাথে। আমাদেরকে ভালো কাজের আদেশও করেনি, মন্দ কাজের নিষেধও করেনি। আজকে যে জাহান্নামে যাচ্ছি, এই জাহান্নামে যাওয়ার কারণ আমার পিতামাতা। নাজআলহুমা তাহতা আকদামিনা লা ইয়াকুনা মিনাল আসফালিন। আজকে আমার পিতামাতাকে নিয়ে আসেন,